পৃষ্ঠার প্রতিবেদন সরকারকে দিচ্ছে। দেশ স্বাধীনের 50 বছরেও যেখানে কোরআন সুন্নাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি নাই, এত বড় ব্যর্থতা মাথায় সেখানে এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার যে প্রতিবেদন সরকারকে দিয়েছে, সেখানে এমন অসংখ্য আইনের প্রস্তাব তারা করেছে যা সরাসরি আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে। তা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রয়োজনে মুসলমান আরেকটা বিপ্লবের ডাক দিবে বাংলাদেশে। কি সুপারিশ করছে আমি কয়েকটা বলবো। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের অধম ভাই সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছে, এখন সারা দেশে আন্দোলন হচ্ছে। আমার বিশ্বাস হয় নাই যে আমরা বাংলাদেশের মুসলমান আলেম ওলামা পীর মাসে একটু শুধু রক্তই দিয়ে যাব। দেশ স্বাধীনের পরে আমাদের কোনো দাবি দেওয়া মানা হয় নাই। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় ছিল আমাদের দাবি দেওয়া মেনে নেয় নাই। 16 বছর যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, ভারতের ইন্ধনে শত শত আলেমকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, ইসলামী স্কলারদেরকে আঘাত করা হয়েছে। ভেবেছিলাম আর বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে পুরনো ঔষধ নতুন প্যাকেটে বাজারজাতের চেষ্টা হচ্ছে। মানবেন? মেনে নিবেন? ওখানে 318 পৃষ্ঠার প্রথমেই বলা হয়েছে সরকারকে যে সকল বিবাহ তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার করতে হবে। এটা কি কোরআন সুন্নাহকে চ্যালেঞ্জ করা নয়? কথা বলেন। অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না, মহিলা যখন মন চায় তালাক দিবে। 2 নাম্বার বলা হয়েছে যারা যে পুরুষরা মহিলাদেরকে তালাক দিবে শুধু মোহর দিলে হবে না, জরিমানার টাকা দিতে হবে। কোরআন সুন্নাহর আইন একটা, ওনারা এর বিরুদ্ধে আইন করতেছে, কি সাহস! তারপর সুপারিশ করা হয়েছে যেই সব মহিলারা ব্যবসা বৃত্তি করে, বলতে তো লজ্জা করে লাভ নেই, 12 ভাতারি, এদেরকে আইনি ভাবে জায়েজ করতে হবে, বৈধতা দিতে হবে। 318 পৃষ্ঠার মধ্যে আরো যে কথা আছে তা আপনি নিতে পারবেন না। ট্রান্সজেন্ডারকে লিঙ্গের স্বাধীনতা দিতে হবে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, এটা হচ্ছে পুরুষ পরিচয় দিবে যে আমি মেয়ে, রাষ্ট্র তাকে স্বীকৃতি দিবে হ্যাঁ তুমি মেয়ে, আসলে সে কি মেয়ে, নিজেকে পরিচয় দিবে আমি পুরুষ, রাষ্ট্র স্বীকৃতি দিবে তুমি কি। আল্লাহ বানাইছেন পুরুষ আর সে বলতেছে কি, আর রাষ্ট্র বলতেছে কি নারী, আসলে সে কি। এটা কত বড় সমস্যা হবে ভাই। একটা ছেলে আসলে পুরুষ, কিন্তু সে মহিলাদের মতো চুড়ি লাগায়, মাথায় খোপা লাগায় বলতেছে আমি মহিলা, রাষ্ট্র বলতেছে হ্যাঁ তার লিঙ্গ পরিচয় হবে কি মহিলা, আসলে কি সে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হলে যদি থাকে, মেয়েদের হলে যাবে না ছেলেদের হলে, কিন্তু আসলে সে কি, তখন বাকি মেয়েদের অবস্থা কি হবে। চিন্তা করেন কত বড় বদমাশির আমদানি চলতেছে। আসলে একটা ছেলে একটা মেয়ে, কিন্তু সে তার লিঙ্গ পরিচয় দিচ্ছে আমি পুরুষ। তা নারী সংস্কার কমিশন সরকারকে বলতেছে তাকে পুরুষই বলতে হবে, কিন্তু সে কি নারী, কিন্তু সে পুরুষ পরিচয় দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কাদের হলে থাকবে, এতগুলো পুরুষের মাঝে আসলে তো সে মেয়ে, তার অবস্থা কি হবে। এসব একটি আইনও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আপনারা সংস্কার করবেন করেন, ঘা যেখানে ওখানে মলম লাগান। ভালো জায়গা চুলকায় ঘা বানাইতে বলতে কে? কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে সংস্কার হয় না, ওটা কুসংস্কার হয়।
ঠিক কিনা? সংস্কার কই কই করবেন আমি বলে দিচ্ছি। সংস্কার করুন, বাংলাদেশে কোনো মহিলা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কাজের কাজ। সংস্কার করুন, দেশ স্বাধীনের পর যারা চুরি চামারি করছে তারা কোনোদিনও নির্বাচনে আসতে পারবে না।